শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি বোর্ডে দুটো অঙ্ক তুলেছি, একটা হচ্ছে 3-এর 1 অংশ যোগ 3-এর 2 অংশ, আর একটা হচ্ছে 5-এর 2 অংশ যোগ 5-এর 2 অংশ। ভগ্নাংশের যোগ করার সময় সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। লসাগু শব্দটা তোমাদের কাছে সর্বপ্রথম তোমরা শুনেছ, এটা তোমাদের কাছে নতুন। লসাগুর আমি একটু সংক্ষেপে এখন আলোচনা করব। আমার অন্য একটা ভিডিওতে আমি তোমাদের জন্য লসাগু কী বা লসাগু কীভাবে বের করতে হয় এই বিষয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি দিব। এখন আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। ভগ্নাংশের হর আছে প্রথম ভগ্নাংশের হর 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 3। এই 3 আর 3-এর লসাগু করতে হবে। 3 আর 3-এর লসাগু করতে হবে। লসাগু হলো কি, এমন একটা সংখ্যা তোমরা নিবে যেই সংখ্যাটা দিয়ে কমপক্ষে দুটো সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা যায়, মানে দুটো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা আমি দুটোটাকে ভাগ করতে পারবো? 3। আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 3-এর মধ্যে যায় একবার, আবার 3 3-এর মধ্যে যায় একবার, তাহলে লসাগু হলো আমার কত? 3। এখন খেয়াল করো, লসাগু কি এটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা শব্দ, এটা পরে আমি আলোচনা করব। আরেকটা জিনিস খেয়াল রাখো, প্রথম ভগ্নাংশের হর 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 3, তাহলে দুটোই হর সমান। সমান সংখ্যা থাকলে লসাগু ওই সংখ্যাটি হবে। যেমন 3 আর 3-এর লসাগু 3। তোমাদের বইতে তৃতীয় শ্রেণীর গণিত বইতে ভগ্নাংশের যে যোগ এবং বিয়োগগুলো রয়েছে সেগুলোতে বেশিরভাগই ভগ্নাংশের হরগুলো একই আছে। আমরা এই হর 1 থাকলে কিভাবে কি করতে হয় দেখো, হর 1 থাকলে লসাগু ওই সংখ্যাটি হয়। যেমন 5 আর 5-এর লসাগু 5ই হবে, 3 আর 3-এর লসাগু 3ই হবে, 4 আর 4-এর লসাগু 4ই হবে। তাহলে এখন 3 আর 3-এর লসাগু 3। লসাগু করার পরে কি করবে? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, মানে 3 দিয়ে 3-কে ভাগ করবে। তাহলে 3 দিয়ে 3-কে ভাগ করলে 3 3-এর মধ্যে একবার যায়, 3 3-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ওই 1 দিয়ে উপরের 1-কে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 1-কে গুণ করলে কত হয়? 1 1-এ 1 হয়, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা, এই মাঝখানে যোগ চিহ্ন। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই 3-কে ভাগ করো, মানে এই 3 দিয়ে এই 3-কে ভাগ করো। 3 3-এর মধ্যে কয়বার যায়? একবার যাবে। ওই 1 দিয়ে উপরে লবকে গুণ করতে হবে, তার মানে লব আছে 2, 2-কে 1 দিয়ে গুণ করতে হবে, 2 1-এ 2। এই চিহ্নটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ব্যবহার করেছি, তোমরা এটা ব্যবহার করবে না। আচ্ছা, দেওয়ার পরে দেখো ভগ্নাংশের হর কিন্তু 3, এটা কোনো পরিবর্তন হবে না, হর যেভাবে আছে সেভাবেই হবে। এবার তোমরা যদি খেয়াল করো, ভগ্নাংশের উপরে 1-এর সাথে 2 যোগ আছে, তার মানে আমার যোগফলটা বসাতে হবে। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। তাহলে 3-এর 3 অংশ, 3-এর 3 অংশ মানে এটা যখন সমান সমান সংখ্যা আসবে তখন তোমরা কেটে উত্তর লিখবে 1। এটা কেন কাটতে হবে আমি সেটাও তোমাদেরকে বলছি। এই যে মাঝখানে একটা দাগ বয়ে গেছে, এই দাগটা হচ্ছে ভাগ, তার মানে 3 দিয়ে 3-কে ভাগ করতে হবে। তোমরা যদি খেয়াল করো, 3 দিয়ে তুমি 3-কে ভাগ করো, 3 3-এর মধ্যে কয়বার যায়? একবার যায়, 0। এজন্যই আমার 3 দিয়ে 3-কে ভাগ করলে ভাগফল 1 পাওয়া যায়, আর এটা হচ্ছে একটা ভাগ, ভগ্নাংশের ভাগ। ঠিক আছে? তাই সমান সংখ্যা হলে যেমন 3-এর 3, 5-এর 5, 4-এর 4, তাহলে কেটে 1 লিখে দেবে। এরপর আমরা যদি 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, আমি আগে বলেছিলাম ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হলো ভগ্নাংশের হরের লসাগু করতে হয়। তাহলে এখানে হর আছে 5, এই ভগ্নাংশে হরও 5, তাহলে সমান সমান সংখ্যা থাকলে যদি হর একই থাকে তাহলে লসাগু এই 5ই হবে। এরপরে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই 5-কে ভাগ করবে, মানে এই 5 দিয়ে 5-কে ভাগ করো। 5 5-এর ভিতরে কয়বার যায়? 5 5-এর ভিতরে যায় একবার। ওই 1 দিয়ে উপরে লবকে গুণ করো, তাহলে 1 দিয়ে 2-কে গুণ করলে কত হয়? 2 1-এ 2, এই যোগ চিহ্ন। আচ্ছা, এরপরে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই 5-কে ভাগ করো। 5 5-এর ভিতরে কয়বার যায়? 5 5-এর ভিতরে যাবে একবার। ওই 1 দিয়ে উপরে লবকে গুণ, 1 দিয়ে 2-কে গুণ করলে 2 1-এ 2ই হয়। এবার আসো, তোমরা কি করবে?
ভগ্নাংশের হর যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, উপরে 2-এর সাথে 2 যোগ দেখা যায়, তাহলে 2-এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে 2-এর সাথে 2 যোগ করলে 2 আর 2 এ 4। দেখো এটা হচ্ছে আমার উত্তর, উত্তর 5-এর 4 অংশ। এটা কিন্তু আবার কাটাকাটি করা লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে সমান সংখ্যা হয় না। সমান সংখ্যা হলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাওয়া যায়, আর এটা তো সমান সংখ্যা হয় না, এটা কোনো কাটাকাটির প্রয়োজন নেই। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, আর প্রথমটার উত্তর হচ্ছে আমার 1। আশা করি সবাই ভগ্নাংশের যোগগুলো বুঝতে পেরেছো। ভগ্নাংশের ভিন্ন রকমের সংখ্যা হলে কীভাবে লসাগু করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে।